হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরও একটি অ্যাডভান্স নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে আমরা মার্কেট প্লেসের ক্লায়েন্টকে আমরা কিভাবে মার্কেট প্লেসের বাইরে নিয়ে গিয়ে কাজ করব, এবং সেই সাথে আমরা ট্রাই করব যে তাদেরকে আমরা আরও যে আদার সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট অফ অল আমি যদি একটু দেখে দেওয়ার ট্রাই করি, আজকের এই ভিডিওতে আমি লাইভ দেখিয়ে দিব যে আমি কীভাবে ফাইবার মার্কেট প্লেসটাকে কাজে লাগিয়ে আমি কীভাবে আমার প্রথম ক্লায়েন্টটাকে পাই আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট অফ অল আমরা দেখার চেষ্টা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা কি শপিফাই ওয়েবসাইট লিখে সার্চ করলাম। আমরা যদি এই ধরনের শপিফাই ওয়েবসাইট যারা তৈরি করেছে এবং তাদের কি এক ধরনের কি ডিজিটাল মার্কেটের দরকার, এক ধরনের কি গ্রাফিক্স ডিজাইনের দরকার প্রয়োজন হতে পারে, এবং সেই সাথে আরও যে আদার সার্ভিসগুলো আছে যেমন পোস্ট কার্ড ডিজাইন বা আরও যে লোগো ডিজাইন সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু প্রোভাইড করা যাবে আর কি। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কী করবো, এই ধরনের যে শপিফাই ওয়েবসাইট কিওয়ার্ডটা আছে আমি এটা লিখে সার্চ করব, এবং আমি যে ক্লায়েন্ট পেয়েছিলাম তো এখান থেকে আমি যদি দেখিয়ে ট্রাই করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পেজ দেখতে পাচ্ছি। তাদের বিজনেসটা হচ্ছে পেড রিলেটেড, অর্থাৎ পেডের এই যে এখান থেকে শপ নাও অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন ডগ বেডস এবং ডগ ফিডিং, অর্থাৎ পোষা প্রাণীর আর কি যে খাবার জিনিস বা প্রোডাক্টগুলো হয় আর কি, এগুলো সেল করে বায়ার। তো এখান থেকে আমরা কী করবো, এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করবো। তো এই বিজনেসটাকে আমি কীভাবে খুঁজে বের করলাম সেটাও আমি এই ভিডিওতে লাইভ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আবারও আমাদের ফাইবার মার্কেট প্লেসে চলে যাই, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শপিফাই ওয়েবসাইট লিখে সার্চ করি, এবং সার্চ করার পর এখানে যে সেকেন্ড নাম্বার যে গিকটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এই গিকটাতে ওপেন করি তো এখান থেকে আমি বাইরে পুরো একটা গিককে টার্গেট করবো। তো এখান থেকে আমরা ফিল্টারিং অপশন থেকে ফিল্টারিং করে নিতে পারি, যে যারা আসলে ভালো সেল পাচ্ছে তাদেরকেও টার্গেট করতে পারি, এবং যাদের মানে গিগে অনেকগুলো ওয়াটার রানিং আছে তাদেরকেও টার্গেট করে আসলে ক্লায়েন্টগুলো হান্টিং করতে পারি। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল আমি যদি র্যান্ডমলি এখান থেকে যে কোনো একটা গিগে যাই, এবং যাওয়ার পরে আমি আসলে বায়ারকে খুঁজে ট্রাই করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে এখান থেকে ক্লায়েন্টটা পেয়েছিলাম তাদের সাথে আমাদের ফেসবুকে চ্যাট হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তার যে বিজনেস পেজটা আছে ফেসবুকে, এখানে যাওয়ার পরে বা তাদের প্রথমত আমি কিন্তু ফাইবারেই খুঁজে পাই যে তারা এই চ্যানেলের কাছ থেকে সার্ভিস নিয়েছিল। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি যদি ফার্স্ট অফ অল আবার আমার ফেসবুকে চলে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মেসেজ দিই যে হ্যালো দেয়ার, আই জাস্ট সো ইউর ওয়েবসাইট, অর্থাৎ তাদের এই নামে কিন্তু তাদের একটা বিজনেস ওয়েবসাইট আছে, আমরা এটা ইতিমধ্যেই দেখেছি ওয়েবসাইটটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সুন্দর প্রপোজাল তাদের লিখে পাঠাই যে যদি আপনার কোনো প্ল্যান থাকে যে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যারা রান করে তাদেরকে হায়ার করবেন এবং অন্যান্য কান্ট্রি থেকে, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আমার 3 বছরের অভিজ্ঞতা আছে, এবং সেই সাথে আমি পিক্সেল সেট আপ অথবা সিএপিআই অর্থাৎ কনভার্সন এপিআই এই ধরনের অ্যাডভান্স যে কাজগুলো আছে এগুলো করে দিতে পারবো। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আমি লাস্টলি একটা সিটি বাটন অ্যাড করছি বা কল টু অ্যাকশন টেক্সটগুলো অ্যাড করেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন I would be happy to discuss your project need and how can I help you to meet them. তো এখান থেকে I look forward to talking you. তো এই যে মেসেজ টেমপ্লেটটা আছে এটা আমি দেওয়ার পরে তাদের রিপ্লাইটা আসে এরকম যে হোয়াট ইজ দ্য প্রাইস পার এড পার ডে অ্যান্ড রান মি থ্রু হাউ উইল অ্যাডভার্টাইজ, মানে আমি কীভাবে তাদেরকে অ্যাডভার্টাইজ করে দিব এবং তাদের ডেইলি বাজেটটা কীরকম হবে বা তার একটা এড ক্যাম্পেইনের জন্য কত মানে কস্ট খরচ হতে পারে। তো এটা কিন্তু তারা জিজ্ঞাসা করছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদেরকে রেসপন্স করি যে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, ডু ইউ হ্যাভ সামটাইমস তো ফর শর্ট জুম মিটিং, মানে আমি তাদেরকে বলি যে তোমরা কি মানে শর্ট জুম মিটিংয়ের জন্য অ্যাভেলেবেল আছো কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ ডিসকর্ড, মানে আমাকে বলতেছে যে আমার কোনো ডিসকর্ড অ্যাকাউন্ট আছে কিনা বা সার্ভার আছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ। তো পরে তারা একটা লিঙ্ক দেয় এবং তাদের সাথে আমি এখানে তাদের সাথে সেখানে যোগাযোগ করার ট্রাই করি। তো যোগাযোগ করার পরে তাদের সাথে আসলে অনেক কিছু কথা হয় আর কি, যে আমি তাদের বিজনেসটা কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি বা আমরা কীভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করবো, প্রথমে আমরা কোন ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেক কথা হয়, এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদেরকে আসলে কনভিন্স করার ট্রাই করতেছি। তো এখান থেকে আমরা তাদের সাথে কিন্তু এইভাবে রিচ আউট করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ডিসকর্ডের একটা সার্ভারের লিঙ্ক দিয়ে দিয়েছে, এবং আমি সেখান থেকে জয়েন করি এবং সেখান থেকে আমরা লাইভ চ্যাটে কথা বলি আর কি, এবং ফেস টু ফেস কথা বলি, এবং আমাদের কনভারসেশন হয়ে যায় যে আমরা কীভাবে তাদের বিজনেসটাকে আসলে প্রমোট করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আমরা এই যে বিজনেসগুলো আছে এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করতে পারি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই মানে ফাইবারের যে যারা ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আসলে আউট অফ মার্কেট প্লেসে এভাবে নিয়ে আসতে পারবো। যেমন দেখতে পাচ্ছেন তারা কিন্তু ওয়েবসাইট তৈরি করছে, ঠিক আছে। তো ওয়েবসাইট তৈরি করার পর তার তো একজন মার্কেটারের প্রয়োজন হবে, কারণ তার ফেসবুকে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স নাই, কিচ্ছু নাই, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন তাদের বিজনেসটা কিন্তু এই ধরনের প্রোডাক্ট রিলেটেড, যেগুলো আসলে তাকে অ্যাডভার্টাইজিং না করলে তাদের সেল আনা খুবই আসলে কঠিন বিষয় হয়ে যাবে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের বিজনেসগুলো আসলে অ্যাডভার্টাইজিং ছাড়া চলে না। তো এখান থেকে আমরা তাদেরকে এই ধরনের সার্ভিসগুলো অফার করতে পারি।
তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ধরনের এক্সটেনশনগুলো ব্যবহার করে আসলে দেখে নিতে পারি যে এই ওয়েবসাইটটা কী দিয়ে তৈরি করা আছে এবং ওয়েবসাইটের CMS কি বা এই ওয়েবসাইটে আদৌ কোনো ফেসবুক পিক্সেল অথবা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করা হয়েছিল কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স থেকে ফেসবুক পিক্সেল দেখতে পাচ্ছি এবং গুগল ট্যাগ ম্যানেজার থেকে গুগল ট্যাগ ম্যানেজারের যে ইন্টিগ্রেট করা হয়েছিল সেটা কিন্তু আমরা এখান থেকে চেক করে নিতে পারতেছি। তো ফার্স্ট অফ অল এটা কিন্তু অ্যাড করা ছিল না, তো আমি এটা বুঝতে পারার কারণে তাদেরকে আসলে অফারটা করেছিলাম কনফার্ম হওয়ার পরে। তো এখান থেকে আমি এইভাবে কনফার্ম হয়ে যাই এবং তাদেরকে আসলে অফার করি যে তোমার এই ধরনের বিজনেস বা তোমার ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা গুগল অ্যাডস এক্সপার্ট লাগবে কিনা। তো তারা আসলে রেসপন্স করে, আমি তাদের সাথে কথা বলি, দেন তারা কনভিন্স হয়ে যায় আর কি আমি তাদের সাথে কথা বলার পরে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাকে কথা খুঁজে পেয়েছিলাম, আমি এইটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে একটা ফাইবারের সেলার যারা আসলে স্টার্নিং শপিফাই ওয়েবসাইট বানাবে এবং শপিফাই ড্রপ শিপিং স্টোর তৈরি করবে। তো এখান থেকে আমি সেলারটা আছে, এই সেলারের আসলে এখান থেকে আমি কী করি, সিম্পলি রিভিউ সেকশনে চলে যাই এবং রিভিউ সেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করি যারা আসলে রিসেন্টলি রিভিউ দিয়েছিলেন। তো এখান থেকে আমরা মোস্ট রিসেন্টে ক্লিক করব। মোস্ট রিসেন্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 1 ডে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একদিন আগে এই যে বিজনেসটা বা এই বিজনেস ওয়েবসাইটটা তারা তৈরি করে দিয়েছিল এবং আমরা চাইলেই কিন্তু এই বিজনেসটাকেও মানে ফাইন্ড করতে পারি। কীভাবে ফাইন্ড করবো, তো এখান থেকে দেখতে পাচ্ছেন কপি ইমেজ লিঙ্ক এবং কপি ইমেজ লিঙ্ক করার পর আমরা নতুন একটি ট্যাবে ওপেন করব এবং ওপেন করার পর সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা বিজনেসের নাম দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, নামটাকে আমরা কিন্তু কপি করতে পারি। তো এই নামটাকে কপি করার আগে আমি একটু দেখিয়ে দিই আমি যে বিজনেসটা আপনাদেরকে শো করলাম তখন থেকে বা ফেসবুকের বিজনেস পেজটা তাদেরকে আমি কীভাবে খুঁজে বের করলাম এবং তাদের সাথে কীভাবে কথোপকথন শুরু করলাম। তো এখান থেকে আবারও আমি ফাইবারে চলে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমি এই কাজটা করেছিলাম 2-3 দিন আগে, নিজের এক্সপিরিয়েন্স করা থেকে এই ভিডিওটা তৈরি করা। আসলে আমরা আসলে কীভাবে মার্কেট প্লেসের বাইরে বা আমাদের যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা মার্কেট প্লেসেই তাদেরকে অফার করতে পারি যে আমার এই হলো আমার ফাইবারের গিগ, তো এখানে তুমি অর্ডার করতে পারো, তাহলে আমরা আমাদের প্রজেক্টটা কমপ্লিট করবো আমরা ফাইবারের মাধ্যমে। তো এখান থেকে আমরা এই ধরনের অফারগুলো করতে পারি। তো এখান থেকে আমরা যদি শো মোর রিভিউসে ক্লিক করি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সেই বিজনেসটাকে একটু খুঁজে ট্রাই করি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু অনেক ধরনের বিজনেসগুলো পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্টলি এই যে বিজনেসটা, এই বিজনেসটাই কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম একটু আগে এবং কি এই বিজনেসটাকে আমি ফেসবুক পেজে খুঁজে বের করি। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের ইন্টারফেসটা এটাই কিন্তু আসলে হচ্ছে এই যে ওয়েবসাইটটা এইটা। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ওয়েবসাইট এবং এখান থেকে তাদের নিচে স্ক্রলিং করে অথবা আমরা যদি তার এই যে ব্র্যান্ডিং নেমটা এটা লিখে আসলে ফেসবুকে সার্চ করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকে সার্চ করার পরে আমরা কিন্তু এই যে রেজাল্টটা আছে এটা পাচ্ছি এবং এখান থেকে আমি মূলত তাদেরকে মেসেজ করি। এটাই হচ্ছে তাদের ফেসবুকের বিজনেস পেজ এবং এখান থেকেই মূলত আমি তাদের সাথে রিচ আউট করি এবং এখানে তাদের আসলে ইমেল অ্যাড্রেসটাও ছিল। আমরা চাইলে ইমেল অ্যাড্রেসটাও আসলে সেন্ড করতে পারি, একটা কল্ড ইমেল, এবং হতে পারে আমরা ইমেলের মাধ্যমে অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এগুলোর মাধ্যমেও রেসপন্স পেয়ে যেতে পারি। তো এখান থেকে আমরা কী করবো, ফার্স্ট অফ অল এই ধরনের যে ফাইবারে এখানে লিখে সার্চ করব, যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু শপিফাই ওয়েবসাইট লিখে সার্চ করেছি। তো এখান থেকে আরও যে ফাইবার যে নিজেই সাজেস্ট করতেছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং সেই সাথে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডিজাইন, লগো ডিজাইন অথবা কমার্স ওয়েবসাইট। আমরা কিন্তু চাইলে এই যে কিওয়ার্ডটা আছে এটাকেও টার্গেট করতে পারি। অনেক বায়ার আছে যারা কমার্স ওয়েবসাইট তৈরি করে, তো আমরা এই ধরনের ওয়েবসাইট যারা তৈরি করতেছে, যারা আসলে 24 ঘন্টা কিংবা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু উপরে স্ক্রলিং করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি 19 ঘন্টা, অর্থাৎ 19 ঘন্টা আগে যে এই যে প্রজেক্টটা কমপ্লিট করা হয়েছিল বা এই যে বায়ারটা আছে পোল্যান্ডের, তো এখান থেকে আমরা কিন্তু এই বিজনেসটাকে খুঁজে বের করে আমরা তাদের যে বিজনেস ওয়েবসাইট আছে বা বিজনেস সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে বিজনেসের জন্য সেগুলোতে তাদেরকে খুঁজে বের করার পরে তাদেরকে আমরা রিচ আউট করতে পারি। যেমনটা আমি এখানে লাইভ দেখিয়ে দিলাম যে আমি কীভাবে তাদের সাথে কথা বললাম বা তারা আসলে রেসপন্স করছিল আর কি, এবং সেই সাথে আমি তাদেরকে কনভিন্স করে আমার মার্কেটিং সার্ভিসগুলো প্রোভাইড করতে পেরেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবেই মূলত স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ধরনের বিজনেসগুলো যেগুলো আছে তাদেরকে এখান থেকে খুঁজে বের করতে পারবো সহজেই। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এই যে বিজনেসটা আছে যেটা আমরা একটু আগে ইমেজটা কপি করলাম, একদিন আগে এটা আসলে ডেলিভারি করা হয়েছিল এই প্রোফাইল থেকে বা এই ফাইবার সেলার অ্যাকাউন্ট থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে বিজনেসটা আছে এটা কিন্তু ওপেন করলাম এবং এখান থেকে আমি কী করব, আমরা তাদের এই যে নামটা আছে এটা লিখে সার্চ করতে রাখবো। তো নামটা আমাদের আসলে ভালোভাবে বুঝতে হবে কি নামটা আসলে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের নামটা আসলে এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখান থেকে আমরা এটা সার্চ করলাম, সার্চ করে আসলে এখানে লেখার পরে আমরা সার্চ করবো কোথায়, আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে। তো এখান থেকে আমরা এখানে যাওয়ার পরে আসলে সার্চে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সার্চে ক্লিক করার পরে তাদের যে বিজনেস যে পেজটা আছে আমরা কিন্তু এটা সরাসরি পেয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কভার ইমেজ এবং এখান থেকে ফাইবারে আমরা যে তাদের কভার ইমেজটা দেখতে পেয়েছিলাম
এইটা হচ্ছে সেই বিজনেসের আসলে এই বিজনেসটার এইটা হচ্ছে বিজনেস পেজ ফেসবুকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদেরকে খুঁজে বের করে একটা লাইক দিয়ে দিয়েছি। আমি যদি এইটাকে আনলাইক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আনফলো অথবা আনলাইক করে দিলে, আপডেট করে দিলে আনলাইক দিস পেজ আপডেট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো ফলোয়ার দেখতে পাবেন না। আমি যদি একটু রিলোড দিই, আমি কিন্তু খুঁজে বের করার পরে তাদের পেজে একটা লাইক দিয়েছিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন 0 লাইকস 0 ফলোয়ার্স, এবং এখান থেকে আমরা তাদের সাথে রিচ আউট করতে পারবো এইভাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি তাদেরকে মেসেজ করছিলাম আর কি। তো এইভাবে আমরা যদি কন্টিনিউয়াসলি আসলে খুব বেশি দিন না 10 থেকে 15 দিন কিংবা 1 মাসও যদি ট্রাই করি, তাহলে কিন্তু 1 মাসে আমরা যদি একদিনে 8 থেকে 10টা এই ধরনের বিজনেস পেজগুলোকেও আসলে ফাইন্ড করি, তাহলে কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে যে প্রায় 300 বা 150 এরকম যদি ক্লায়েন্টকে আপনি রিচ আউট করতে পারেন, তাহলে 300-400 জন বা 150-200 জনের মধ্যে 3-4 জন বা 2-1 জন তো ক্লায়েন্টে পরিণত হতেই পারে আপনার। তো এভাবে আমরা যদি আসলে এই স্ট্র্যাটেজি ফলো করি, কিংবা এর পাশাপাশি আমরা যে মেসেজ টেমপ্লেটটা ব্যবহার করেছিলাম এটা আমি যদি আপনাদেরকে শেয়ার করি, তাহলে হয়তো বা খুব বেশি ভালো কিছু হবে না, কারণ এটা সবাই কপি পেস্ট করবে। তো কপি পেস্ট না করে আপনারা সিম্পলি কী করতে পারেন, এখান থেকে যে টেমপ্লেটটা আছে আপনারা এখান থেকে সিম্পলি এটা কপি করার পরে, অথবা এখান থেকে যে আমি মেসেজ টেমপ্লেটটা ব্যবহার করেছিলাম, তো এইখান থেকে আমরা কিন্তু মেসেজ টেমপ্লেটটাকে ব্যবহার করে আমরা কিন্তু আসলে কোয়েলবট নামে যে একটা আছে, আমরা এখান থেকে যদি একটু সার্চ করে দেখার ট্রাই করি, তো কোয়েলবট লেখার পরে কোয়েলবট.com লেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্যারাফ্রেশার। তো এখান থেকে আমরা প্যারাফ্রেশ করে তারপরে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কপি করলাম, এবং কপি করার পর এখান থেকে আমরা যদি সিম্পলি প্যারাফ্রেশে ক্লিক করি, তো প্যারাফ্রেশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি আসলে একটু উলটপালট হয়ে যাচ্ছে আর কি টেক্সটগুলো। তো এখান থেকে আমরা এইভাবে উলটপালট যে টেক্সটগুলো হয়ে গেলো বা একটু ভিন্ন রকম হয়ে গেলো, আমরা এই ধরনের মেসেজগুলো কিন্তু ব্যবহার করতে পারি মেসেজ টেমপ্লেট হিসেবে, বা তাদেরকে ইমেল করার জন্য বা তাদের সোশ্যাল মিডিয়াতে তাদেরকে জানানোর জন্য যে আমি তো এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি, তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য এই কাজগুলো করে দিতে পারবো। এবং আপনি যদি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করতে পারেন তাহলে অনেক বেশি আরও হেল্পফুল হবে আর কি। তো তারা অনেকেই আসলে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকে কিন্তু। তো এখান থেকে আমরা এইভাবে মূলত ট্রাই করব যে মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলোকে আসলে মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করতে পারবো। সেই সাথে আমরা চাইলে আমরা কিন্তু মার্কেট প্লেসের বাইরেও তাদেরকে আসলে সার্ভিস প্রোভাইড করতে পারবো সার্ভিসগুলো। তো এখান থেকে আমরা এইভাবে মূলত এই ধরনের স্ট্র্যাটেজিগুলো কাজে লাগাইতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা যেহেতু ফেসবুকের বিজনেস পেজটা খুঁজে পেয়েছি, সেই সাথে আমরা কিন্তু তাদের বিজনেস যে ওয়েবসাইটটা আছে সেটাতেও প্রবেশ করতে পারবো। তো এখান থেকে আমরা আবারও ফার্স্ট অফ অল এখানে চলে যাব, যার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের বিজনেসের মানে অ্যাড্রেসটা এখানে অলরেডি দেওয়াই আছে। তো এটাই হচ্ছে তাদের বিজনেস, যেটা আমরা ফাইবারে পেয়েছিলাম, এবং ফাইবারে পাওয়ার পরে কিন্তু আমরা তাদের যে বিজনেসের ইনফরমেশনগুলো আছে বা তাদের আসলে সোশ্যাল মিডিয়া পেজগুলোতে তাদের বিজনেস পেজ আছে তাদের সাথে আসলে এইভাবে কানেক্টেড হওয়ার পরে তাদেরকে আসলে মার্কেটিং সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি। তো এই বিজনেসটাই হচ্ছে সেই বিজনেস যেটা আমরা ফাইবারে পেয়েছিলাম আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইবারে দেখতে পেয়েছিলাম এই যে এই বিজনেসটা। তো এটাই হচ্ছে বিজনেসটা, এবং এইভাবে আমরা মূলত যারা আসলে 1 ডে অথবা 5 আওয়ার 2 আওয়ার বা 18 ঘন্টা কিংবা 2 দিন আগে যারা আসলে এই ধরনের ওয়েবসাইটগুলো বানিয়ে নিয়েছিল তাদেরকে আমরা টার্গেট করে আমরা আমাদের ক্লায়েন্ট হান্টিংটা করতে পারি। এভাবে এইভাবে আপনি যদি ট্রাই করেন ক্লায়েন্ট পাবেন 100% একবারে, আপনি যদি ভালোভাবে প্রপারলি ট্রাই করতে পারেন। এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে কী ধরনের মেসেজ লেভেলগুলো ব্যবহার করবেন। তো এখান থেকে কোয়েলবটটা ব্যবহার করতে পারেন আসলে প্রেফারেন্স করে দেওয়ার পরে, এবং এখান থেকে আপনি চাইলে গ্রামার চেকার এই চেক করে নিতে পারেন যে আপনার গ্রামাটিক্যাল কোনো ইরর আছে কিনা। তো এখান থেকে আমরা এইভাবে মূলত যদি মার্কেটিং এটা করতে পারি তাহলে আই হোপ যে আমরা ক্লায়েন্ট পাবো 100% একবারে। তো আপনি যদি ট্রাই করেন ভালোভাবে, আই হোপ যে আপনি ক্লায়েন্ট পাবেন। তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।